বিক্রিও করতাম পারি না, কিনলে বেচতাম পারি না, পরে থাকে মাল 30 টাকা 35 টাকা পিছু বেচতাম পারি না, এমন অবস্থা হয়ে গেছে কাঁঠালের। আমাদের হাইকো বাজারের অবস্থা খুব খারাপ, কাঁঠালের দাম কম। হ্যাঁ ভাইয়া, এখানে কাঁঠাল বর্তমানে কাঁঠাল বর্তমানে কোনো দাম নাই। এত সস্তা কাঁঠাল, 30-40 টাকা কাঁঠাল মাত্র 300 টাকা 400 টাকা ভাবে বিক্রি হচ্ছে। এত সস্তা কাঁঠাল আমি আর কোনো সময় বিক্রি করি নাই। ভবিষ্যতে যাতে বিভিন্ন দেশ থেকে যাতে আসে, মানে পাইকার আসলে আমাদের সুবিধা হবে। এখন পাইকার আসছে না, আমাদের কাঁঠাল সস্তা বেচতে হচ্ছে। থ্যাংক ইউ ভাই। তো আমি আনছি বিক্রি করার জন্য, মানে কাঁঠাল 35-36 টাকা, মূলা 45-50 টাকা হলে বিক্রি করে দেবে। মানে বাজার একবার খুব সস্তা, মানে পোষাইতেছে না। গুণাগারি আসতেছে, যেটা মূলাতেছে গুণাগারি আসতেছে। বাজারে আনছি ভাই, নিয়ে বড় আনছি 20টা আর ছোট আনছি মানে 24টা ভাই, একবার মূলে না বেঁচে যায় না কাঁঠাল, এত সস্তা। মানে দাম চাইলে মানে ভালো হয় এরকম। 1 ঘন্টা হবে আমার না মূলে, এখন পর্যন্ত 1 টাকা মূলে নেই। 20 টাকা নিয়ে আসছে, 20 টাকা করে বলতেছে, একদম সস্তা। দেখারই কম, মানে মাল কম চলাতে। আমরা তো চাইছি 70 টাকা, অন্য মূল 30 টাকা। কটা নিয়েছে? আরো 55 কতক্ষণ ধরে চলতেছে? ঘন্টা 2 ঘন্টা। মুড়ির দাম 40-50, আর আমি টাকা 30, এ পর্যন্ত কতটুকু কাঁঠাল পেয়েছে? 500 নিয়মিত আছে? ডেলি আমরা একদিন পর পরে মাল নেই, আরো কিনে দিয়ে আসি ভালো। না না, আমি শুনতে নিয়ে যাবো 40ও কিনছি, 50ও কিনছি, 60ও কিনছি, 70ও কিনছি, 700 কার্টন নিয়ে যাবে। দাম কিরকম? দাম আছে সীমিত, গরমের জন্য কাঁঠাল খাইতেছে না। নিবেন এবং এগুলা নোয়াখালী লক্ষ্মীপুর কিছু যে কয়টা কিনছেন? কিনছি 300, আরো 500 কিনবো, 800। দাম কিরকম? দাম মনে করেন আপনার 60, 70, 80। তোরা তো বলছে 20-30 টাকা করে। 20-30 টাকা হলে ছোট গুলা, বড় গুলা না। 20-30 টাকা ঠিক আছে, ছোট গুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যারা ক্রেতা আছেন সবাইকে আমরা সুযোগ সুবিধা দিতেছি, এমনকি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমরা নিরাপত্তা দিতেছি। আপনারা দেখতেছেন, এমনকি আমাদের আইন শৃঙ্খলারও মনে করেন যে অনেক উন্নত। সব দিক দিয়ে মনে করেন যে আপনার যারা বিক্রেতা আছেন তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিতেছি, যেমন যানজট নিরসন, তারপরে যেমন আপনার বন্ডের ব্যাপারে বা মনে করেন যে অন্যান্য দিক দিয়ে এখানে কোনো দালাল মুক্ত, এমনকি কোনো সিন্ডিকেট এই বাজারে চলতেছে না, এমনকি তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করতেছি। আসলে আমাদের এই বাংলাদেশে যতগুলো মৌসুমী ফল আছে তার মাঝে কাঁঠালটা আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা। এই কাঁঠাল, একমাত্র কাঁঠালেই আমার কাছে মনে হয় হেভি মেটাল ইউজ করা হয় না। ধরতে গেলে আপনার কাঁঠালে কোনো ধরনের বিষ ইউজ করাই হয় না। অন্যান্য সমস্ত ফলে আপনার বিষ ইউজ করা হয়, যেগুলো আমাদের মানুষ দেহে এখন দেখা যাচ্ছে যে ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তা আমাদের কাঁঠালটা মানে সম্পূর্ণ নিরাপদ বলা চলে। আর আমাদের ফটিকছড়ি কৃষি অফিস তথা পুরা বাংলাদেশের কৃষি অফিস আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে এই স্বাস্থ্যসম্মতভাবে আপনার কাঁঠালটা উৎপাদন করে বাংলাদেশের মানুষ যেন খেতে পারে এবং তথা বহির্বিশ্বের জন্য আমাদের কাঁঠালটা রপ্তানি করা যায়, সেরকম আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিস চলবে। আর আমরাও এখানে এই যেহেতু কাঁঠালটা বিষ ছাড়াই উৎপাদন হয়, কোনো ধরনের বিষ তেমন লাগে না, কৃষকদেরকে আমরা ওই যে উন্নত জাতের কাঁঠালগুলা সেগুলা যেন সম্প্রসারণ করতে পারে সেগুলো আমরা গ্রুপ ভিত্তিক কৃষকদেরকে ট্রেনিং দিচ্ছি। এবং সেটা আপনার প্রসেসিং করে মানে কাঁঠালটা দীর্ঘদিন রক্ষা করা যায় মতন এরকম কৃষি বিপণনের মাধ্যমেও আমরা কি ট্রেনিং দেওয়াচ্ছি কৃষকদেরকে সিলেক্ট করে, তাদেরকে আমরা এই কৃষি বিপণন নিয়ে যাচ্ছি। এবং এই কাঁঠালটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য যে প্রসেসিং সিস্টেম সেগুলো কৃষি বিপণনের মাধ্যমে ট্রেনিং দিয়ে আমরা কৃষকদেরকে আপনার সহায়তা করতেছি মার্কেটিং এর জন্য। ফটিকছড়ির মাটি উর্বর মাটি, এখানে ফসলের পাশাপাশি বিভিন্ন ফলাদিও বেশ ভালো পরিমাণে
উৎপন্ন হয় এবং উদ্যোক্তারা প্রতিনিয়ত এগিয়ে আসছে বিভিন্ন ধরনের ফল চাষাবাসের জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের ফলমূল যেমন লিচু, কাঁঠাল, আম এগুলো উৎপাদনের দিকে এগিয়ে আসছেন। আমরা আশাবাদী যে আমাদের উদ্যোক্তারা সফল হলে অন্যান্যরাও এর দ্বারা অনুপ্রাণিত হবেন। আমরা সরকারিভাবেও চেষ্টা করব এরকম উদ্যোক্তা যারা আছেন তাদেরকে প্রণোদনা দেওয়া যায় কিনা বিষয়টি খতিয়ে দেখা।